সাভার সরকারি কলেজ ব্যবসায় শিক্ষা শাখার পক্ষ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি সাভার সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ জুলফিকার আলী, প্রভাষক, মার্কেটিং বিভাগ, সাভার সরকারি কলেজ। আশা করছি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়ের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্র। প্রথম অধ্যায় বিপণন পরিচিতি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্র কেন? একাদশ শ্রেণীতে যে কোনো বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একই সাথে পড়তে হয়, তাই আমি তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রটি পড়াবো। প্রথম অধ্যায় থেকে আমরা কি কি পড়ব, কি কি পড়তে পারি, কি কি শিখতে পারি, কি কি আলোচনা করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখে নিই। আমরা দেখছি বিপণনের ধারণা। বিপণন কাকে বলে? বিপণনের মৌলিক ধারণাসমূহ। বিপণনের ক্রমবিকাশ। বিপণন জীবনযাত্রার মান নির্ধারক। বিপণনের বৈশিষ্ট্য। বাজার, বিক্রয় ও বিপণন। বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য। বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য। বিপণনের গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা। ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য। প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য। এই বিষয়গুলো আমি তোমাদের সামনে আলোচনা করব এবং প্রত্যেকটি বিষয় আমি খুব ভালোভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। কিন্তু একটা বিষয় তোমাদের আমি আগে বলে রাখি যে এতগুলো টপিকস আমি একদিনেই একটা ক্লাসে হয়তো আমি আলোচনা করতে পারবো না। আমি কয়েকটি ক্লাসের মাধ্যমেই আমি তোমাদের সামনে এই টপিকসগুলো নিয়ে আসব। কিন্তু আগে আমি তোমাদেরকে একটা প্রথম অধ্যায় থেকে কি কি টপিকসগুলো আলোচনা করব এই বিষয়গুলো জানিয়ে দিলাম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বিপণনের ধারণা। আসলে বিপণনটা কি, এই বিষয়টা এবং বিপণনটা কিভাবে আসলো, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এবং আমরা চলো দেখি, আমরা একটু দেখে আসি যে আসলে জিনিসটা কি। বিপণনের ধারণা। অনেকেই বিক্রয় ও বিজ্ঞাপনকে বিপণন মনে করেন, আবার কেউ কেউ কেনাকাটাকে মার্কেটিং মনে করে ভুল করেন। আসলেই কেনাকাটা, বিক্রয় ও বিজ্ঞাপন বিপণনের একটা ক্ষুদ্র অংশ মাত্র। বিপণন বিষয়টি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। আমরা বিপণনের ধারণা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব নেক্সট ক্লাসে। বিপণন শব্দটি কিভাবে আসলো আমরা এই বিষয়গুলো একটু দেখে নিই। ল্যাটিন শব্দ মার্কেটাস থেকে ইংরেজি মার্কেট শব্দটির উৎপত্তি হয়েছে, আর মার্কেট বা বাজার থেকে মার্কেটিং শব্দটি এসেছে। মার্কেটিং এর অর্থ হলো বাজারজাতকরণ বা বিপণন। তাহলে আমরা তিনটি শব্দ আমরা এখানে দেখছি, যে একটা মার্কেটাস, আর একটা হচ্ছে মার্কেট এবং তারপর হচ্ছে মার্কেটিং। ল্যাটিন শব্দ
মার্কেট আস থেকে মার্কেট তারপরে মার্কেটিং শব্দটি এসেছে। আমরা বিভিন্ন সময় মাল্টিপল চয়েস যে কোশ্চেনগুলো থাকে এগুলোর আমরা এখান থেকে পেতে পারি আর কি। তাহলে আমরা যে একটা নতুন শব্দ পেলাম মার্কেট, মার্কেটটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এই মার্কেটটার আলোচনার পরে এই মার্কেটটার যে ডেফিনেশন এটা তোমরা মুখস্থ রাখবে যাতে করে তোমরা পুরো বিষয়টি বুঝতে পারো আর কি। বাজার বা মার্কেট, এ মার্কেট ইজ দ্য সেট অফ অ্যাকচুয়াল অ্যান্ড পোটেন্সিয়াল বায়ার্স অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিই বাজার। তাহলে যে কোনো পণ্য বা সেবার যারা বর্তমানে ভোগ করছে বা ইউজ করছে বা ব্যবহার করতেছে এবং পরবর্তীতে যারা ব্যবহার করবে বলে মনে করতেছে আমরা, এই দুটার সমষ্টি হচ্ছে কি বাজার। আমরা নেক্সটে চলে যাই। আমরা এইবার আমরা দেখব কি মার্কেটিং। মার্কেটিং আমরা এখানে একটা ডেফিনেশন লিখে রেখেছি। অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং, ফিলিপ কটলারকে মার্কেটিংয়ের জনক বলা হয়। তোমরা এটা জেনে রাখো, ফিলিপ কটলারকে মার্কেটিংয়ের জনক বলা হয়। ওকে, অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং, marketing is the process by which companies create value for the customers and build strong customer relationship in order to capture value from the customer in return. তাহলে আমরা দেখছি যে বাজারজাতকরণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি সমূহ ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। একটি প্রশ্ন এখানে আছে, ভ্যালু সৃষ্টি করে, ভ্যালুটা কি একটা প্রশ্ন, এবং বিনিময়ে ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জনের জন্য শক্তিশালী ক্রেতা সম্পর্ক নির্মাণ করে। তাহলে আমরা দেখছি যে মার্কেটিং এখানে বিক্রয় এবং বিজ্ঞাপন, অনেকেই এগুলোকে মার্কেটিং মনে করেন, আসলে এগুলো কিন্তু তা না। মার্কেটিংয়ের প্রধান যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ভ্যালু ক্রিয়েট করা, ভ্যালু সৃষ্টি করা। মানে ভ্যালু সৃষ্টি করা মানে কোনো সুযোগ সুবিধা সৃষ্টি করা, এবং এই ভ্যালুটা সৃষ্টি হবে, ভ্যালুটা ক্রেতাদের নিকট থেকে আবার ভ্যালু অর্জনের জন্য শক্তিশালী ক্রেতা সম্পর্ক নির্মাণ করে। তাহলে আমরা এখানে দেখি ভ্যালু দুই জায়গায় আছে। তাহলে আমার প্রশ্ন থাকলো তোমাদের প্রতি, তোমরা একটু দেখবে, বইয়ে দেখবে ভ্যালুটা কি, প্রথম যে ভ্যালুটা আছে এটা আসলে কি, এবং পরবর্তী যে ভ্যালুটা আছে এটা আসলে কে। এই জিনিসটা তোমরা একটু, তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা একটু পড়াশোনা করবে, আশা করি এই জিনিসটা তোমরা ভালো বুঝতে পারবে। আমি নেক্সট ক্লাসে আমি এই জিনিসগুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব। যেহেতু আজকে পরিচিতি ক্লাস, আমরা জাস্ট একে অপরের সঙ্গে পরিচয় হলাম। আমরা চলে যাই নেক্সট কি আছে দেখি। আমরা নেক্সটে একটি শব্দ ভেসে আসলো স্ক্রিনে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমি আশা করব পরবর্তী ক্লাসগুলো তোমরা কন্টিনিউয়াস ফলো করবে এবং ক্লাসে উপস্থিত থাকবে। কোনো প্রশ্ন থাকলে আমাদের জিজ্ঞাসা করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি।